সাউন্ড শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে আমি আপনাদের মাঝে কতটা ক্রিস্পি আলুর চপ রেসিপি শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সিম্পল কুকিং বাই আশাতে সবাইকে স্বাগত জানাচ্ছি। সবচাইতে ক্রিস্পি মজাদার আলুর চপ রেসিপি আজকে আপনাদের মাঝে আমি শেয়ার করব। আশা করি অবশ্যই আপনাদের ভালো লাগবে। এবার চলুন মূল রেসিপিতে যাওয়া যাক। তার জন্য প্রথমে একটি চুলায় প্যান বসিয়ে দিলাম। এখানে 2 টেবিল চামচ রান্নার তেল অ্যাড করে দিয়েছি। তেল যখন হালকা গরম হয়ে আসবে মাঝারি সাইজের একটি পেঁয়াজ কুচি অ্যাড করে দেব। পেঁয়াজ যখন হালকা ব্রাউন কালার হয়ে আসবে অ্যাড করে দেব হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ আদা বাটা। আদা রসুন বাটা 2 মিনিট ভেজে নেবার পর অ্যাড করে দেব স্বাদ মতো লবণ। তারপর যখন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে এই পর্যায়ে অ্যাড করে দেব হাফ চা চামচ জিরার গুঁড়া, হাফ চা চামচ গরম মশলার গুঁড়া। তারপর ভালো করে নেড়েচেড়ে 2 মিনিট পর্যন্ত মশলাটা ভেজে নেব। মশলাটা যখন ভাজা হয়ে যাবে তখন এখানে অ্যাড করে দেব আলু। এখানে 2টি মাঝারি সাইজের আলু ভালো করে খোসা ছাড়িয়ে আমি চটকিয়ে নিয়েছি। আলু অ্যাড করার পর ভালো করে নেড়েচেড়ে আলুটা ভেজে নেব। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচ মিডিয়ামে আছে, বেশি হাইতে রেখে ভাজতে যাবেন না, এতে কিন্তু আলুটা পুড়ে যাবে। এখানে যত আলুটা ভালো ভাজা হবে চপটা কিন্তু খেতে ততটাই মজা হবে। এভাবে ভালো করে আলুটা 5 মিনিট পর্যন্ত ভেজে নেব। তারপর অ্যাড করে দেব কাঁচামরিচ কুচি। আপনাদের পছন্দ অনুযায়ী জাল অ্যাডজাস্ট করে নেবেন। তারপর আবারও ভালো করে নেড়েচেড়ে 2 মিনিট পর্যন্ত আলুটা ভেজে নেব। ভিডিওর এ পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন অনুরোধ রইল একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য। আলুটা 2 মিনিট ভেজে নেবার পর চুলা থেকে নামিয়ে রাখলাম। এবার একটি বাটির মধ্যে এখানে 1.5 কাপ আটা অ্যাড করে দিচ্ছি। আটা অ্যাড করার পর এখানে অ্যাড করে দেব স্বাদমতো লবণ, হাফ চা চামচ রসুন পাউডার, হাফ চা চামচ আদা পাউডার। তারপর এখানে পানির ছিটা দিয়ে আমি এখানে ক্রাম্বস তৈরি করে নেব। এখানে আমি কিন্তু একেবারে পানিটা অ্যাড করে নেব না, অল্প অল্প পানির ছিটা দিব। আর আটা ভালো করে কষিয়ে আমি এখানে ক্রাম্বসগুলো তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু আটার পরিবর্তে ময়দা দিয়েও করতে পারেন। আমি এভাবে ভালো করে কষলিয়ে এই ক্রাম্বসগুলো তৈরি করে নেব। দেখুন অনেকগুলো ক্রাম্বস কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এবার ক্রাম্বসগুলো ভালো করে চেলে নেব, যে এক্সট্রা আটার যে গুঁড়ি আছে সেগুলো যেন পড়ে যায়। তার জন্য একটি চালনির মধ্যে নিয়েছি, ভালো করে হালকা হাতে আমি চেলে নেব। দেখুন ক্রাম্বসের মধ্যে যে এক্সট্রা আটা ছিল সেগুলো কিন্তু নিচে পড়ে গিয়েছে, ক্রাম্বসগুলো আলাদা হয়ে গিয়েছে। এভাবে সবগুলো ক্রাম্বস আমি আলাদা করে নেব। এবার যে গুঁড়াটা আছে এখানে অ্যাড করে দেব হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া। তারপর এখানে 1 কাপ পানি দিয়ে একটি লিকুইড ব্যাটার তৈরি করে নেব। একটি হ্যান্ড হুইস্কের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব। এবার আমি চপগুলো তৈরি করে নেব। আমরা নর্মালি যেভাবে চপ তৈরি করি ঠিক সেভাবে কিন্তু চপটা তৈরি করে নেব। আমার পছন্দ অনুযায়ী শেপে তৈরি করে নিচ্ছি, আপনারা চাইলে কিন্তু ছোট বড় করে নিতে পারেন। এভাবে সবগুলো আলুর চপ তৈরি করে নিয়েছি। এবার যে লিকুইড ব্যাটারটা তৈরি করেছিলাম সেটার মধ্যে ভালো করে আলুগুলো পুট করে নেব। লিকুইড ব্যাটারটার মধ্যে পুট করে নেবার পর এবার যে ক্রাম্ব তৈরি করেছিলাম সেই ক্রাম্বসের মধ্যে ভালো করে আবারও পুট করে নিচ্ছি। এভাবে আলুর চপটা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন, এতটা সুস্বাদু হয়। একবার তৈরি করার পর দেখবেন বাসার সবাই বারবার খেতে ডিমান্ড করবে, এতটাই সুস্বাদু হয়। প্রত্যেক দিন একঘেয়েমি আলুর চপ তৈরি না করে একটু ডিফারেন্ট কিন্তু ট্রাই করা যায় মাঝে মাঝে, এতে কিন্তু খেতে খুব ভালো লাগে। এভাবে সবগুলো আলুর চপ আমি তৈরি করে নেব। আমার এই সিম্পল রান্নাগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ সবাই লাইক শেয়ার কমেন্টস করবেন। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি সবাই সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যাবেন। এভাবে সবগুলো আলুর চপ তৈরি করে নিয়েছি। চাইলে এভাবে তৈরি করে কিন্তু ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিতে পারেন। এবার একটি চুলায় প্যান বসিয়ে দিলাম।
তারপর অ্যাড করে দিয়েছি 1 কাপ তেল। তেল যখন হালকা গরম হয়ে আসবে তখন একে একে সবগুলো আলুর চপ আমি অ্যাড করে দেব। চুলার আঁচ মিডিয়ামে রেখে উল্টিয়ে পাল্টিয়ে লাল লাল করে ভেজে নেব। এই অবস্থাতে কিন্তু চুলার আঁচ একদম হাইতে রেখে ভাজা যাবে না, মিডিয়াম আঁচে কিন্তু এই আলুর চপগুলো ভেজে নিতে হবে। আমি কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার সবগুলো আলুর চপ তুলে নেব। দেখুন কত সুন্দর কালার চলে এসেছে। এবার সবগুলো আলুর চপ তুলে নিচ্ছি। এভাবে বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন, আশা করি অবশ্যই সবাই খুব পছন্দ করবে। আজকে এ পর্যন্ত, পরবর্তী নতুন আরেকটু রেসিপির সাথে দেখা হবে ইনশাআল্লাহ। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।